বাংলাদেশটা ওই একটা সংবিধানের আন্ডারই চলছে এবং সংবিধানের রাইটটাই, সংবিধানের আইনটাই সর্বোচ্চ আইন। তো এই যে আজকে মাঠে যে বিভিন্ন কথা বলা হচ্ছে যে পিয়ার পদ্ধতি, ইতিমধ্যে আমি আপনাদেরকে বলছি এরা কারা। এরা হলো, আপনারা জানেন এই 23 নভেম্বর আপনারা যদি দেশের ন্যাশনাল প্রতিটা পত্রিকায় দেখেন, জামাতে ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান সাহেব একটি কথা বলেছেন, ভারত আমাদের বন্ধু, আমরা ভারত এমন কোনো কাজ করব না ভারত মনে কষ্ট পায়। আপনারা ইত্তেফাক, দ্য গার্ডিয়ান, দ্য ঢাকা পোস্ট এগুলি আপনারা দেখে নেবেন। নভেম্বরের 23 নভেম্বর 2024 এই জামাত ইসলামের আমির কি কথা বলেছেন। কেন পিয়ার পদ্ধতি আমাদের দেশে নিয়ে আসা হচ্ছে? পিয়ার পদ্ধতিতে যদি নিয়ে আসা হয়, একটি দুর্বল সরকার কাঠামো হবে। যেই সরকার কাঠামো, সরকার যদি দুর্বল থাকে, এই সরকার যদি কিছুদিন পর পর চেঞ্জ করতে হয়, দেশের গণতন্ত্র মজবুত হবে না। দেশের গণতন্ত্র যদি মজবুত না হয়, দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলিও ভেঙে পড়ে। কিসের জন্য? যারা কর্মকর্তা আছে, সরকারি কর্মকর্তা, তারা আস্থা রাখতে পারে না সরকারের উপর, তখন সরকারের পক্ষে আর কাজ করা সম্ভব হয় না। দ্বিতীয়ত, যদি দুর্বল সরকার হয়, বিদেশি কোনো বিনিয়োগ এই দেশে আর হবে না। তারা দেখেন কতটা দূরবীক্ষণ দৃশ্য নিয়ে বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা কি একটা গভীর পর্যন্ত শুরু করেছে। এর আগে আমরা কখনো পিয়ার পদ্ধতি শুনিই নাই। এই পিয়ার পদ্ধতির মাধ্যমে কি হবে? পিয়ার পদ্ধতির মাধ্যমে আবারও স্বৈরাচারী সরকার মাথাচাড়া দিয়ে উঠবে। কারণটা হলো, আপনারা জানেন পিয়ার পদ্ধতিতে কোনো মানুষ থাকবে না, কোনো নির্বাচনে কোনো যারা ক্যান্ডিডেট থাকবে না, শুধু মার্কার উপরে ভোট দেবে। আজকে যদি মার্কার উপরে ভোট দিয়ে যদি বিএনপি বা অন্য দল চলে যায়, বাঞ্ছারামপুরের কে নেতা, কে এমপি হবেন, কে নেতৃত্ব দেবেন আমরা কিন্তু জানবো না। ওইখান থেকেই, কেন্দ্র থেকেই বলে দেওয়া হবে এ তোমাদের নেতা হয়েছে। এই নেতা হলে কি হবে? এই নেতার সাথে জনগণের কোনো যোগাযোগ থাকবে না, তারা জনগণের সাথে কোনো কমিটমেন্ট করবে না, এবং যে স্থানীয় সরকার মেম্বার চেয়ারম্যান আছে এদের সাথেও কোনো সম্পৃক্ততা গড়ে উঠবে না। এবং পিয়ার পদ্ধতি যেমন আজকে যারা এই অঞ্চল থেকে যদি নির্বাচিত হন, তাহলে এই অঞ্চলের খোঁজ খবর জানবেন, ইস্যুগুলি জানবেন। কিন্তু যদি বাইরের থেকে কোনো নেতা পিয়ার পদ্ধতির মাধ্যমে চলে আসেন, তাহলে কি হবে? এই অঞ্চলের কোনো উন্নয়ন আর হবে না। তেমনি ভাবে সারা বাংলাদেশে একটি দুর্বল সরকার কাঠামো গঠন করার জন্যই মূলত এই পিয়ার পদ্ধতি নিয়ে আসছে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, শহীদ প্রেসিডেন্টের এই দল, শহীদ প্রেসিডেন্টের এই বিএনপি জাতীয়তাবাদের শক্তি, এই শক্তি কখনো আধিপত্যবাদ মানে না, তারা কখনো দিল্লির শাসন মানে নাই। আপনারা জানেন এই 17 বছরে বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আজকে যদি বিএনপি সরকার গঠন করে, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, দিল্লিদের এই দাদাগিরি এদেশে আর থাকবে না। এই জন্যই তারা আর সহ্য করতে পারতেছে না বাংলাদেশে বিএনপি আবার সরকারে আসুক। আর একটু কথা বলি, আপনারা জানেন যে 7 সিস্টার আমাদের পাশে আছে। এই 7 সিস্টার কলকাতা, আসাম, বিহার, মণিপুর, উড়িষ্যা, নাগাল্যান্ড, এই যে 7টা স্টেট, এই 7টা স্টেটের প্রতিটা লোকের মাথা পিছু আয় মাত্র $500। আর বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো $2100। তো কোনোভাবেই তারা আর চাচ্ছে না যে বাংলাদেশ আবার মাথা চাড়া দিয়ে উঠুক। সুতরাং আমাদেরকে এই পিছনে ফালানোর জন্য এই পিয়ার পদ্ধতি। সর্বশেষ 3 নম্বরে যে বলেছিলাম, আমাদের নেতা তারেক রহমান সাহেব আগামী 26-এ যদি বিএনপি নির্বাচিত হওয়ার জন্য তিনি একটি 31 দফা দিয়েছেন। এই 31 দফার মাধ্যমেই আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা তিনি পরিচালনা করবেন। ফেব্রুয়ারিতে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে।
সেই ষড়যন্ত্রটা আমরা কিভাবে সবাই একত্রিত হয়ে মোকাবেলা করতে পারি, আমাদের দলীয় কন্দলগুলি কিভাবে দূর করতে পারি, সবাইকে কিভাবে একটি ছাতার নিচে এনে সমস্ত নেতাকর্মীকে একটি জায়গায় এনে আগামী 91 সালে যেমন এই বাঞ্ছারামপুরের থেকে বিএনপি নির্বাচিত হয়েছিল, 2001 সালে যেমন এই বাঞ্ছারামপুর থেকে বিএনপি নির্বাচিত হয়েছিল এবং 2026 সালেও যেন এই বাঞ্ছারামপুরে বিএনপির এমপি হয়, সেই জন্যই আজকে আপনাদের সাথে আমার এই গণসংযোগ। শতাংশ লোক বলেছে পিয়ার পদ্ধতি কি আমরা জানি না, আমরা বুঝি না। 22% লোক বলেছে আমরা পিয়ার পদ্ধতি মানি না। 21% লোক বলেছে আমরা পিয়ার পদ্ধতি চাই। আপনারা দেখেন 56 সাথে যদি আমরা 22 যোগ দেই তাহলে নিয়ারলি 69% লোক বলছে যে পিয়ার পদ্ধতি চাই না বা পিয়ার পদ্ধতি জানি না। এবং আরেকটি জরিপে দেখা গেছে সেটা হলে 70% লোক বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি জানে না। আর পিয়ার পদ্ধতি যে বেলজিয়ামে প্রথম পৃথিবীতে নিয়ে আসছিল, সেই বেলজিয়ামের এই পিয়ার পদ্ধতি বলা আছে কোনো সরকার যদি 5%-এর নিচে ভোট পায় তাহলে তারা সরকারে যেতে পারবে না, অথবা তাদের কোনো প্রতিনিধি সরকারে থাকতে পারবে না।